247 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবি 2826 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم الربا سبعون حبا ايسرها সুদের 70টি স্তর রয়েছে আর সবচাইতে নিম্নতম স্তর হচ্ছে আনহিনকা রাজুল উম্মাহ, নিজের মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া, বিবাহ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 70টি স্তর রয়েছে, সুদের 70টি স্তর রয়েছে আর সবচাইতে নিম্নতম স্তর হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা। তাহলে আপনি এমন ব্যক্তির সাথে কুরবানি দিচ্ছেন যে তার মাকে বিবাহ করে, আপনি এমন ব্যক্তির সাথে কুরবানি দিচ্ছেন যা কোরআনে বলছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করছে। তাহলে আপনার কুরবানি কিভাবে কবুল হয়? আমি আপনাকে কি দিয়ে বোঝাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম এক মজলিসে আলোচনা করতে গিয়ে তিনি বললেন এমন একটি জামানা আসবে যেই জামানার মানুষ সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, নারী নিয়ে মগ্ন থাকবে। এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধসিয়ে দিবেন, আযাবে পাকড়াও করবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী, সেখানে কি আল্লাহ ওয়ালা লোক থাকবে না? তাহাজ্জুদ পূজার বান্দা থাকবে না? কোরআন পড়নে ওয়ালা লোক থাকবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ থাকবে, কিন্তু তাদেরকে সব ধসিয়ে দেওয়া হবে। আপনি কি লক্ষ্য করতে পারলেন না করোনা ভাইরাস চলে গেল? এই করোনা ভাইরাসের মধ্যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার বান্দা ছিল না? তাহাজ্জুদ পূজার বান্দা ছিল না? আল্লাহ ওয়ালা নারী ছিলেন না? আল্লাহ ওয়ালা পুরুষ কি ছিলেন না? সকলেই ছিলেন। কিন্তু এই সমস্ত পাপের কারণে আমরা পাকড়াও হওয়ার কারণে আল্লাহ আমাদের সকলকে আযাবের মধ্যে রেখেছেন। এই যে দুর্ভিক্ষ, পানি হচ্ছে না, পানির সিজন কেন পানি হচ্ছে না? একটি গ্রামের মধ্যে প্রায় 20 জন লোক বাস করে, আর এই 20 জন লোকের মধ্যে 15 জন লোকই পাপ করে, জিনা করে, সুদ খায়, আর 5টা লোক আল্লাহ আল্লাহ করে। আল্লাহ বলছেন তাদেরকে সব আযাব দেবে। তাহলে আপনি এমন ব্যক্তির সাথে কুরবানি দিচ্ছেন যে সিগারেট খাচ্ছে, ডান হাতে চাপ্পড় মারছে গোশত,